Assalamualaikum everybody. I hope that all of you are doing well. Today's video I'd like to talk to you that how you can learn tenses for your IELTS journey. So without consuming time, let's begin. যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন, IELTS এর জন্য কোন কোন টেন্সগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলো শিখবেন কিভাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। যাদের লেভেল ব্যান্ড 5.5 বা 6 এর মধ্যে আছে তারা যদি একটু উপরে যেতে চান তাহলে আপনাকে টেন্স শেখাটা আমি বলবো ফরজ হয়ে যাবে। সো টেন্সের মধ্যে আমি বলবো বেশ কিছু টেন্স আপনাকে শিখতেই হবে, যেমন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট পারফেক্ট। এই হচ্ছে মেইন প্রথম 6টা টেন্স আপনাকে শিখতে হবে। আর ফিউচার থেকে ফিউচার সিম্পল এবং ফিউচার কন্টিনিউয়াস শিখলে মোটামুটি আপনার টেন্সের ঝামেলাটা দূর হয়ে যাবে। এবার আসুন এই টেন্সগুলা শিখবো কিভাবে, রাইট? সো আমরা টেন্স শেখার জন্য যেই কাজটা করতে পারি, প্রথমে প্রেজেন্ট সিম্পল এই টেন্সটা সম্পর্কে আমরা 10টা বাক্য লিখবো, যেমন আই গো টু সিলেট, আই গো টু ঢাকা, এরকম করে 10 থেকে 12টা আমরা বাক্য লিখবো। অথবা আমরা লিখতে পারি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই জায়গায় শুধু আপনি এখন সাবজেক্ট চেঞ্জ করবেন, যেমন ইউ প্লে ফুটবল, দে প্লে ফুটবল, রহিম প্লেজ ফুটবল। এই যে রহিমের সাথে প্লেজ বসলো, অনেকে সেটা জানেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস বসে, রাইট? স্পিকিং এ সেটা বলতে গেলে ভুল করেন, যেটা আমি নিজেও করতাম বা এখনো মাঝে মাঝে হয়ে যায়। এইটার জন্য কি করবেন, আপনি যে জিনিসটা জানেন সেটা বারবার আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কিভাবে করবেন? আমি যেভাবে ক্যামেরার সামনে কথা বলতেছি এভাবে ক্যামেরার সামনে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাউন ব্যবহার করে আপনি কিছু বাক্য কি করবেন, তৈরি করার চেষ্টা করবেন, মানে রেকর্ড করবেন, আপনি বলতে থাকবেন। তাহলে দেখবেন আপনার এই ভুলগুলা দূর হয়ে যাবে। সো এইভাবে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট সিম্পল এভাবে করে শিখতে পারেন। হ্যাঁ, যতগুলা টেন্স আছে আপনার বললাম সেগুলো শিখতে পারেন। তো আমি কিছু বাক্যের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়ে দিচ্ছি। এখানে 12টা বাক্য আছে। এই 12টা বাক্য যদি আপনি ভালোভাবে শিখে নেন, আপনার জন্য টেন্সের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যেমন আমি প্রথম বাক্যটা এরকম লিখছি যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপর আই এম প্লেইং ফুটবল। মনে রাখবেন এম ইজ আর, এগুলার পরে যদি ভার্বের আইএনজি ফর্ম আসে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ওয়াজ এবং ওয়ার এর পরে যদি কি হয় ভার্বের আইএনজি ফর্ম আসে, যেমন ওয়াজ গোয়িং, ওয়াজ ইটিং, ওয়ার ইটিং, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। উইল বি এর পরে আইএনজি আসে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। সো এইভাবে বুঝে বুঝে আপনি এই 12টা বাক্যের যে চার্টটা আছে এটা যদি প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য আইএলস এর জন্য টেন্স শেখা অনেক অনেক সহজ হয়ে যাবে। সো আজকে থেকে টেন্সকে বই না পেয়ে যাদের লেভেল একটু ডাউনগ্রেডের দিকে আছে, ধরেন 5.5 আছে, তাদের ম্যাক্সিমামের টেন্সের প্রবলেম হয়ে থাকে। সো এই 12টা বাক্য প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ টেন্স নিয়ে আপনার আর কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি আমাকে নক দিন, চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম।